আমার সারাটা আকাশ জুড়ে শুধু তুমি আছো, পাখির কলতানি কলরবে আমি তোমাকেই ভেবে চলি। কি বললে কি বললে? কি সুন্দর পাখিও ডাকছে, ওইদিকে ঘন জঙ্গলটা ব্যাপক লাগছে, কি অদ্ভুত লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। আর প্রচুর গরম, এত গরমের পরে যদি মেঘ দেখা যায় সত্যি মনের শান্তিটা আলাদাই লাগে। দেখো ওই যে মেঘ যাচ্ছে, কতদিন পর মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ওয়েদারটা ভালো লাগবে। গরমে মানে পাগল হয়ে গেলাম, কোনো কাজ করতে পারছি না, বারবার করে জামা চেঞ্জ করতে হচ্ছে, বারবার করে, এতটাই গরম। তোমাদের ওখানে কেমন হচ্ছে বলো তো? যদি বৃষ্টি হয় তাহলে আমাদের এখানে ট্রান্সফার করে দাও। মেঘ হচ্ছে ঠিক কথা, কিন্তু ওই দেখিয়ে তারপরে আবার চলে যাচ্ছে, আবার যেটা সেই গরমের উপরে গরম। খুব ভালো লাগছে, এমনি একটু মেঘ মেঘ করেছে বলে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া ছেড়েছে। বৃষ্টিটা হলে একদম ভালো লাগবে। পাখিরাও আনন্দে ডাকাডাকি করছে, ভাবছে এই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে করে, সেই বাচ্চা ফোলারের মতো। বাচ্চা যেমন ভোলায় সেরকম এখন প্রকৃতিও আমাদের সেরকমই করছে। হ্যাঁ, পতাকা উঠছে, কত সুন্দর লাগছে, সবুজ ঘেরা চারিদিকে, সেই খুব ভালো লাগছে। চলো দেখা যাক কোথায় আমাদের গন্তব্য হয়। চলো আমার সঙ্গে চলতে থাকো। গরমের পরে একটু ঠান্ডার আভাস পাওয়া যাচ্ছে, মেঘলা করে যাচ্ছে, খুব ভালো লাগছে, লাগবে বটেই। একদম অতিষ্ঠ হয়ে গেছি গরমে, বৃষ্টির দিশা ছিল না, প্রকৃতি রুষ্ট ছিল। এখন মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টি হবে, তাই তোমাদের সঙ্গে নিয়ে চলেছি, চলো আমার সঙ্গে। দেখো সবুজ গাছগুলো ভালো লাগছে না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগছে। প্রকৃতির সৌন্দর্য আলাদাই, আমরা যত যাই করি নিজের মতন করে করার চেষ্টা করি, কিন্তু প্রকৃতির কাছে কিন্তু আমরা সকলেই ব্যর্থ। প্রকৃতির উপরে কিছু হয় না, আমরা যদি ঠিক করে মেনে চলি তাহলে সবটাই সুন্দর হবে। বন্ধুরা, গাছপালা লাগাতে হবে, প্রকৃতির দিকে তাকিয়ে গাছপালা কাটা যাবে না। সুন্দর করে বাঁচতে হলে জলাভূমিগুলোকে বন্ধ করা যাবে না। তাহলে কি দেখতে পাচ্ছ তো গরমের কত কষ্ট হচ্ছে মানুষের। দেখো না, কিছুদিন পরে হয়তো জলও আমাদের থাকবে না। কেন? জলাভূমিগুলো সব বুঝিয়ে বুঝিয়ে সব বাড়িঘর তৈরি হচ্ছে, গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। প্রকৃতি রুষ্ট হবে না তো কে রুষ্ট হবে বলো বন্ধুরা? মনে ভীষণ কষ্ট, জানো তো, অনেক কিছু করার ইচ্ছে, হয় না, ইচ্ছে থাকলেও উপায় নেই, এই হচ্ছে ব্যাপার। চলো আমার সঙ্গে দেখতে থাকো কোথায় যাই। চলো, ঝড় পড়ে গেছে, জলের দেখো এদিকে পুরো জলা থাকার কথা ছিল, জল শুকিয়ে এত রোদের তাপ, এত গরম, কোথা থেকে থাকবে জল? জল পুরো শুকিয়ে চৌচির হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেল, চলো পাঁচফোড়ন সামনে পড়লো, ঢুকে যাই, দেখি কি পাই। খিদের তো আর মা বাবা নেই, খিদে পেয়ে গেছে, এবার চলো। আমরা এসেছিলাম একটা কাজে, তো সেখান থেকে আমাদের এতটা খিদে পেয়ে গেছিলো, সামনে পড়েছিল পাঁচফোড়ন, তো আমরা দুপুরে লাঞ্চটা করতে চলে এসেছিলাম শিলিগুড়ির পাঁচফোড়নে।
এখানে খাবার দাবার বেঙ্গলি অথেন্টিক, একদম টিপিক্যাল অথেন্টিক বেঙ্গলি খাবার পাওয়া যায়। সাজিয়েছে পাঁচফোড়নকে। কিছুদিন ধরে এতটাই হিটওয়েভ চলছিল যে আমাদের টেস্ট বাড একদমই কাজ করছিল না, রুচি লাগছিল না কি খাবো। তো এই গরমের দাবদাহ থেকে বাঁচতে নিয়েছিলাম হচ্ছে আম পান্না। খুব চেষ্টা পেয়েছে। আম পান্নাটা খেয়ে খাবারের আরও চাহিদা বাড়িয়ে দিয়েছিল, কেননা গরম লেগে গেছিলো। তো আমরা এখানে ভেটকি ফিশ ফ্রাই নিয়েছিলাম। তো ফিলিংটা ব্যাপক ছিল, পুরো ভেটকি মাছের স্বাদ ছিল। ধনে পাতা দিয়ে এত সুন্দর ম্যারিনেট করেছিল যে পুরো মুখে লাগার মতো। আর গরম ভাত, দেশি মুরগির ঝোল নিয়েছিলাম, কেননা গরমে কি খাবো কিছু বুঝতেই পারছিলাম না, তাই পাতলা ঝোল ভাতটাই আমাদের মনে হলো আমাদের হজমের জন্য ভালো, আর খেয়েও তৃপ্তি পাবো, কেননা অর্ধেক জিনিসই তো ভালো লাগছে না গরমে। খাওয়া দাওয়ার পর চারিদিকে দেখলাম যে সুন্দর করে পাঁচফোড়নটাকে নতুনভাবে সাজিয়ে তুলেছে, নতুনভাবে সজ্জিত করেছে। পুরো বাঙালিয়ানার পুরো স্বাদ ছিল, সহজ পাঠ। সেখান থেকে সুন্দর করে চিত্রপটগুলো এত সুন্দর করেছে, তারপরে বাঙালি কালচারকে পুরো ধরেছিল। দারুণ লাগছিল এই অ্যাটমসফিয়ারটা। আমরা যেখানেই একটু আধটু আমাদের কাজের ফাঁকে খেতে বেরোই বা ঘুরতে বেরোই, প্রত্যেকটা জিনিস ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। কেননা আমি মনে করি, মানে পার্সোনালি আমি মনে করি যে মানুষ স্মৃতিতে বাঁচে। তো স্মৃতিটা যদি ক্যামেরা বন্দি করে দেওয়া যায়, আগামী 10 বছর বা 15 বছর পরে এই জিনিসটাই যদি আবার নতুন করে দেখি, তো সেই স্মৃতিতে আমরা চলে যাই। কেননা আমরা খাই দাই ঘুরি, সবাই ঘুরি, কিন্তু এটাকে ক্যামেরা বন্দি করে সেটাকে ভবিষ্যতে স্মৃতিচারণ করতে কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, তাই করি। কেননা গত কয়েক বছর ধরে আমাদের জীবনে অনেক ডিজাস্টার চলে গেছে, সেটা একান্ত ব্যক্তিগত। আমি অনেকেই অনেক কিছু শুনতে পাই যে আমরা কোথায় খাই ঘুরি, তারা সবই দেখতে পায়। খুবই ভালো জিনিস, তারা সেটা আমাদের কালচার করছে। ভালো লাগছে যে আমাদের পদোন্নতি তারা কীভাবে সহ্য করতে পারছে কি করতে পারছে না জানি না, যাই হোক সেটা একান্তই ব্যক্তিগত। তো তুমি যদি কারো ভালো না করতে পারো, অন্তত ক্ষতিটা চেয়েও না। হিংসা করে কতদিন আর বাঁচা যায় বলো? তো যাই হোক, আমরা বিকেলবেলা খেতে চলে এসেছিলাম। এখানে গরম গরম মোমো নিয়েছিলাম। ব্যাপক ছিল মোমোটা, একদম নরম তুলতুলা। স্টাফিংটা তো কোনো মানে বলারই নেই, পুরো অথেন্টিক দার্জিলিং মোমো ছিল। আর এখানে ছিল 1 টাইম স্যুপ আর খাওমই সুইমই কী সব ভাষা বলছিল, আমি অর্ধেক ভাষা বুঝি না, কেননা পুরো অথেন্টিক কোরিয়ান ডিশ ছিল। আর এখানে ক্লিয়ার চিকেন ক্লিয়ার স্যুপ ছিল। আর নিয়েছিলাম হচ্ছে কর্ন স্যুপ। এই যে এখানে আমাদের একটা ভলু ওয়েলকাম করতে এসেছিলো আমাদেরকে, তো এটাই খাচ্ছিলাম, ব্যাপক লাগছিল। এই যে এখানে কর্ন ক্যারেট দিয়ে একটা ক্লিয়ার স্যুপ মতো ছিল। আর এটাকে খুব সম্ভবত পড থাই কিছু একটা বলছিল। আর এটা বিবি বাং না কি একটা বেশ এরকম টাইপের, বিবি বাবাম। মোট কথা এটা কোরিয়ান ভাষায় একটা ছিল, অথেন্টিক মানে পুরো টিপিক্যাল কোরিয়ান ফুড ছিল। আমার পার্সোনালি এই যে পড থাই এটা ব্যাপক লেগেছিল। এটা সুইট সাওয়ার চিকেন ছিল, এটাও খুব ভালো লেগেছে আমার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। শেষে একটাই কথা, 2 দিনের জীবন, 1 দিনের আশা, 3 দিনের ভরসা। তো এখানে হিংসে বিদ্বেষ করে বেশি দিন ভালো থাকা যায় না। তো যে কটা দিন থাকবো ভালোভাবেই বেঁচে থাকার চেষ্টা করব, তাই না বন্ধুরা? তোমরাও নতুন নতুন জায়গা ঘোরো, মানে
যারা আমাকে দেখে আর কি হিংসা বিদ্বেষ করছো, তোমাদের উদ্দেশ্যেই বলছি, সবাইকে বলছি না, কেননা অনেকেই আছো আমাকে অনেক 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 ভালোবাসা দিয়ে এসছো, কিন্তু যারা হিংসাতে জ্বলছো তাদের জন্য আর কি। তোমরাও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করো, ঘোরো, আর হ্যাঁ অবশ্যই ক্যামেরা বন্দি করার চেষ্টা করো। শেয়ার না করো, অন্তত ক্যামেরা বন্দি করার চেষ্টা করো। আগামী 10-15 বছর পরে সেগুলো দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা রাখি। আর যারা আমাকে ভালোবাসা দিয়েছো তাদের জন্য লাভ ইউ, টাটা, বাই বাই। অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে আগামী দিনে আরও অনেক অনেক ভালোবাসা দিয়েছে ও বন্ধুরা।